নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। রাজ্যের পূর্বতন সরকার দীর্ঘ ৩৫ বছর ধরে নিজেদের গরিবের সরকার হিসেবে দাবি করে এসেছে। তারা এই গরিবদের আরো গরিব বানিয়ে রেখেছিল। সোমবার তেলিয়ামুড়া শ্মশানে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি ও তেলিয়ামুড়ার বড়লুঙ্গা এলাকায় নবনির্মিত টারশিয়ারি সেন্টারের উদ্বোধন করে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তেলিয়ামুড়া মহকুমার উন্নয়নের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সোমবার তেলিয়ামুড়ায় উদ্বোধন হলো শ্মশান ঘাটের অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি ও নবনির্মিত টারশিয়ারি সেন্টার। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে উদ্বোধন করেন তেলিয়ামুড়া শ্মশান ঘাটের অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি। পরে তেলিয়ামুড়ার বড়লুঙ্গা এলাকায় উদ্বোধন করেন নবনির্মিত টারশিয়ারি সেন্টারের। সেখানে হয় মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, করোনার প্রকোপ চলাকালীন সময় বিশ্বের উন্নত দেশগুলি যখন নাজেহাল হয়ে গিয়েছিল, তখন দেশের প্রধানমন্ত্রী ভারতবাসীকে করোনার হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে গেছেন। দেশকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কৃষক, গরিব, যুব ও মহিলাদের উন্নতি হলে দেশের উন্নতি হবে। মহিলাদের আত্মসম্মানের কথা চিন্তা করে প্রতি বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের সংযোগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেখানো দিশাতে রাজ্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। ট্রান্সপারেন্সি হচ্ছে আমাদের স্বচ্ছতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা চলতে চাই। কোন রকম স্ক্যামের সরকার আমরা না। আগে আমরা দেখেছি কেন্দ্র স্ক্যামের সরকার এবং ত্রিপুরাতেও স্ক্যামের সরকার, পত্রপত্রিকা আপনারা দেখেছেন। তার থেকে আমরা চাই যে স্বচ্ছতার সাথে যেন আমরা আগামী দিন চলি, এবং আমি আশা করি ত্রিপুরা এক, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এবং আমরা চাই যে এই ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা শান্তির মধ্যে আমরা থাকতে চাই। অনেকে চেষ্টা করে ভুলাতলে মাছ ধরার জন্য। আমি ওনাদেরকে বলবো একটু চিন্তা করুন, আননেসেসারি কেন মানুষদের বিভ্রান্ত করছেন। উন্নয়নের কোন রকম রাজনীতি হয় না। কারোর বাড়িতে জল দেওয়া, কারোর বাড়িতে ঘর দেওয়া, বিজলি দেওয়া, নলসের জল, আমি কাউকে। মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তেলিয়ামুড়া শ্মশানে বৈদ্যুতিক চুল্লির জন্য জেনারেটরের ব্যবস্থা করা হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। রাজ্যের পূর্বতন সরকার রাজ্যের উন্নয়নে কোনো কাজ করেনি। দীর্ঘ ৩৫ বছর ধরে তারা নিজেদের গরিবের সরকার হিসেবে দাবি করে এসেছে। তারাই গরিবদের আরো গরিব বানিয়ে রেখেছিল। বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ডাবল ইঞ্জিনের সরকার থাকার ফলে দ্রুত গতিতে চলছে উন্নয়নমূলক কাজ। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন, ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। যদি কারেন্টের যদি সেখানে ব্যবস্থা না থাকে, মানে মাস থাকে, তাহলে সমস্যা হবে। তো ফাইলটা আমার কাছে আছে, কল্যাণী বললেন, নিশ্চয়ই আমি সেটা দেখবো। এবং সেটা হলে এই যে মানুষ, দেখুন মানুষ আমাদের বিভিন্ন ধর্মের মানুষ, আমরা প্রতিটা ধর্মের মানুষের প্রতি আমাদের আস্থা আছে, এবং তাদের সৎকারের কাজটা আমাদের দরকার। এবং আমরা জানি তাতে করে যদি ইলেকট্রিকের মাধ্যমে, গ্যাসের চুল্লির মাধ্যমে যদি তাদের মানে ক্রিমেশন হয় বা সৎকার হয়, তাহলে পরিবেশ যাতে খারাপ না হয় সেই দিকটা আমাদের দেখতে হয়। তো সেই আজকে যে করলাম আমরা, সেটা আগামী দিন নিশ্চয়ই আরো বেটার হবে। পাশে জায়গাও আছে, যদি গ্যাসের ব্যবস্থা হয় কথা বলবো, সেখানে আস্তে আস্তে করে এখন সমস্ত জায়গায় ডেভেলপ হচ্ছে। টারশিয়ারি সেন্টারের যেখানে প্রশ্ন, আমি বলবো যে আমাদের মানে যে কোনো জিনিস আমরা ব্যবহার করি কিন্তু আমরা ছুড়ে ফেলে দিই। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমাদের মহাত্মা গান্ধীজি, আমাদের যিনি মানে দেশের সবসময় জাতির জনক, ওনাকে স্মরণ করেন, উনি সবসময় ওনার চিন্তা ভাবনা করেন। উনি বলেছেন কি যে না, मैं खुद भी नहीं फेंकूंगा, दूसरे को फेंकने नहीं दूंगा। তারপরও বিভিন্ন জায়গায় যেসব বর্জ্য পদার্থগুলো ফেলা হয়, সেগুলো আমাদের যারা এসএসজি গ্রুপের তারা নিয়ে আসে টারশিয়ারি সেন্টারের প্রয়োজন। উল্লেখ্য, তেলিয়ামুড়া শ্মশানে আধুনিক বৈদ্যুতিক চুল্লি বসানোর জন্য ব্যয় হয়েছে ৮,১৮,০০,০০০ টাকা। অপরদিকে টারশিয়ারি সেন্টার নির্মাণের জন্য ব্যয় হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রান, মহকুমা শাসক শীর্ষেন্দু দীপুরমা সহ নানুরা। সান্দন টিভি।
বাল্যবিবাহ রুখতে আইনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলেই সফলতা আসবে। খোয়াই টাউন হলে সোমবার বাল্যবিবাহ বন্ধ করতে চেষ্টা নামক এক কর্মসূচির সূচনা করে এই কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার খোয়াইয়ের ধলাবিল এলাকায় ডিএম কোয়ার্টার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের জন্য আবাসনের শিলান্যাস করা হয়। একই সাথে এদিন ভূমি পুজোও করা হয়। ভূমি পূজায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভূমি পূজা শেষে ডিএম কোয়ার্টার ও প্রশাসনিক আধিকারিকদের জন্য আবাসনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী সোজা চলে যান খোয়াই নতুন টাউন হলে। সেখানে বাল্য বিবাহ বন্ধ করতে চেষ্টা নামক এক কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারি মহাবিদ্যালয়গুলিতে মেয়েদের পড়ালেখার ক্ষেত্রে সকল ধরনের ফি মকুব করে দেওয়া হয়েছে। মেয়েদের মধ্যে খেলাধুলায় ভালো কিন্তু আর্থিক সংকটের জন্য বহিরাজ্যে যেতে পারে না, তাদের জন্য এবারের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। সব দিক দিয়ে বর্তমানে মেয়েরা এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ রুখতে ডেকোরেটর কাজের সাথে যারা যুক্ত তাদের থেকে সর্বদা খোঁজ খবর রাখার জন্য জেলা শাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বাল্য বিবাহ রুখতে আইনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে সফলতা আসবে। এই ধরনের একটা অভিযান সত্যিই প্রশংসার দাবি রাখে এবং সেটাকে সামনে রেখে আজকে এখানে এর আগে আর কোনো ডিস্ট্রিক্টে এটা হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু খোয়াই মোস্ট প্রবাবলি ইট ইজ দ্য ফার্স্ট ওয়ান। এবং এই ধরনের চেষ্টা এবং প্রচেষ্টা বা প্রয়াস আমি বলবো সমস্ত অন্যান্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের, যাতে আমি গিয়ে সেক্রেটারিকে আমি বলবো এই ধরনের চেষ্টা নাম দিয়ে এটা যদি করে তাহলে নিশ্চয়ই ভালো হবে। এবং আমি দিল্লিতেও এটা গোচরে আনবো যে চেষ্টার নামে এই ধরনের একটা অভিযান এখানে শুরু হয়েছে। এখানে যারা ছেলে মেয়েরা আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে ভাবুন, একটা বাচ্চা মেয়ে, একটা ছেলে, ও নিজেই বুঝতে পারছে না ওর শারীরিকভাবে, ওর ফিজিক্যালি কতটুকু ম্যাচিওর। জোর করে দাবিয়ে ওকে বিয়ে করিয়ে দিল, তাতে করে যে সমস্যার সৃষ্টি হয় মেডিকেলি তো আমরা জানি, তার যেটা এনিমিক প্রবলেম হতে পারে। বিশেষ করে তার যখন কনসিভ করবে, কনসিভ করার পরে সে ঠিকভাবে নিউট্রিশন দিতে পারবে কিনা বাচ্চাকে, কারণ নিজেই নিউট্রিশনের জন্য বসে আছে, সে ম্যাচিউরই না, সে কি করে, সে আমরা স্কটন মাধ্যমে কি করে সে দেবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলা শাসক চাঁদী চন্দ্রন, জেলার পুলিশ সুপার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে খোয়াই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী সহ এলাকার লোকজনদের উপস্থিত ছিল লক্ষণীয়। শান্তন টিভি। হতাশ হয়ে দল ছেড়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। নতুন করে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার পর সমর্থন জুগিয়েছিলেন তিনি, কিন্তু জনসমর্থন তেমন ভাবে না পাওয়ায় দলটির এই অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। খুব কম সময়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে যান পীযূষ কান্তি বিশ্বাস, কিন্তু প্রদেশ তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়েও বেশি দিন চেয়ার ধরে রাখতে পারেননি। তারপর রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। দীর্ঘদিন রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে আবার লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে ফেরার কৌশল শুরু করেছেন তিনি। সোমবার দিল্লি গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে দেখা করলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সাথে। পুষ্পস্তবক তুলে দেন কেসি বেণুগোপালের হাতে। আলোচনা করে ত্রিপুরা কংগ্রেসের বর্তমান অবস্থান নিয়ে ধারণা করা হচ্ছে খুব দ্রুত তিনি যোগদান করবেন কংগ্রেসে। দীর্ঘক্ষণ হয় ম্যারাথন বৈঠক। কেন্দ্রীয় সরকারের গ্যারান্টি নিয়ে আঙ্গুল তুললেন তীব্রমথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, 1 বছরে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি পালন হয়নি, তাই আমরণ অনশনে বসতে চলেছেন তিনি। সামনে লোকসভা নির্বাচন, শাসক ও বিরোধী সব রাজনৈতিক দলের চাপে পড়ে দ্বিধাগ্রস্ত ইস্যুহীন তীব্রমথা। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের আগে আবার জনজাতিদের সাংবিধানিক অধিকারের দাবিতে রাস্তায় নামতে চলেছে দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 28 ফেব্রুয়ারি থেকে হতাই কাতরে আমরণ অনশন করবেন তিনি। এর মধ্যেই আবার দিল্লির গোচরে নিয়ে কেন্দ্রের কাছ থেকে ডাক পেয়ে সোজা চলে গিয়েছিলেন
দিল্লিতে, কিন্তু সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না বলে দলীয়ভাবে খবর। সোমবার বিকেলে দিল্লি থেকে আগরতলা ফিরে জানান, কেন্দ্রকে লিখিত দিতে হবে, জনজাতিদের সাংবিধানিক অধিকার প্রদান করা হবে এবং নরেন্দ্র মোদী গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলেন প্রদ্যুৎ। 1 বছর আগে আশ্বাস দিয়েছিলেন জনজাতিদের জন্য এডিসি কে সরাসরি অর্থ প্রদান করা হবে, বিশ্ববিদ্যালয় করবে। এগুলি প্রতিশ্রুতি ছিল কেন্দ্র সরকারের। 1 বছরে এগুলি কোনো কিছুই পালন হয়নি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার শুধু আশ্বস্ত করছে, তারা নাকি জনজাতিদের সাংবিধানিক অধিকার দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের মৌখিক কথার ওপর আর আস্থা রাখতে পারছে না তিপ্রামথা। এ বিষয়ে মিথ্যা কথাও বলতে পারবে না জনজাতিদের সাথে। ভগবানের উদ্দেশ্যে আক্ষেপের সঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বদের মনের কি চলছে তিনি জানেন না, তবে তিনি জাতির জন্য অধিকার চায়। এই বিষয়ে কোনো রাজনীতি করতে চায় না। আমরণ অনশন প্রসঙ্গে আরো বলেন তিনি, যদি জনজাতি অংশের মানুষকে কিছুই না দিতে পারে তাহলে বেঁচে থেকে কি করবে। मेरा पॉइंट एक ही है, राइटिंग में मुझे चाहिए, वर्बल एश्योरेंस से नहीं काम चलेगा। मुझे अपने लिए कुछ नहीं चाहिए। 1 साल से हम लोग वेट कर रहे हैं और अगर हमें ये राइटिंग में एश्योरेंस नहीं मिलता है तो बहुत अनफॉर्चुनेट होगा और मैं हताई के तौर में 5 टू डेथ मैं परसों से शुरू कर दूँ। गवर्नमेंट ऑफ इंडिया ने मुझे कहा है कि वो लोग सोच रहे हैं, लेकिन जब तक मुझे राइटिंग में नहीं मिलता है मैं अपने लोगों को गुमराह करके झूठ नहीं बोल सकता हूँ। अगर राइटिंग में मिलेगा तो मैं लोगों को दिखाऊंगा, अगर राइटिंग में नहीं मिलेगा तो मैं अपने लोगों को अंधेरे में रखकर राजनीति नहीं कर सकता। और अगर जाना है तो जाऊंगा, लेकिन गोबागरा बन के, तिपरासा बन के और हानी बुसा बन के जाऊंगा। एक डरपोक इंसान बनकर इधर से उधर जाके मैं काम नहीं करूँगा। সোমবার মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে পূর্বাশা আরবান হাটে 4 দিন ব্যাপী 7ম পূর্বোত্তর যুব উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই যুব উৎসবের শুভ উদ্বোধন করা হয়। 4 দিন ব্যাপী এই যুব উৎসবকে কেন্দ্র করে উত্তর পূর্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণদের সাংস্কৃতিক চেতনা ও দক্ষতার পাশাপাশি ঐক্য ও সৃজনশীলতার সাক্ষী থাকবে আগরতলা। এই যুব উৎসব পরবর্তী প্রজন্মকে এগিয়ে যেতে সহযোগিতা করবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। स्पोर्ट्स, हैंडीकैप्ड, हैंडलूम्स में नॉर्थ ईस्ट सही महीने में वो भंडार है जहाँ पे ये एक छोटा सा झलक हम लोगों ने देखा है। और हमारा ये जो पूरे नॉर्थ ईस्ट को हम देखेंगे, जो असम प्रदेश है, असम प्रदेश में ऐसे बहुत सारे यूथ है जो हमारे असम के जो हिस्ट्री है, जहाँ पे भूपेन हजारिका हो और अभी जो ये नौजवान जुबेन गर्ग हो, उसके साथ हम बहुत सारे स्पोर्ट्समैन जहाँ पे रिया पराग, गौतम दत्त, सुब्रजीत सैकिया, हेमा दास प्रूव किया है जो पूरे देश भर में जो आसाम ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালকদের দৌড়াতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে তেলিয়ামুড়া ট্রাফিক ব্যবস্থা। আবারও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের দ্বারা চালিত একটি বাইক ও একটি যাত্রীবাহী অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। ঘটনাটি ঘটে সোমবার তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন রাংখোল এলাকার বাসিন্দা বীরবল জমাতিয়া তার কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও একটি নম্বরবিহীন বাইক নিয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। সে সময় অপর দিক থেকে আসা TR03C4286 নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়ির সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হয় বাইক চালক। দমকল কর্মীরা বাইক চালককে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানেই হয় তাঁর চিকিৎসা। জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত বাইকটি যে অটো গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়েছে সেই অটো গাড়িটির চালক গাজেন কাইপেং এর ড্রাইভিং লাইসেন্স নেই। জানা যায়, সেই ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অটোটি তৈদু থেকে চালিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে নিয়ে আসে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে। কই যেতেছিলেন? আগরতলা যাবো। তখন ওই বাইকের শোরুম আছে না, এখান থেকে একটা অটো, হ্যাঁ অটো একটা দিকে একটা বাইকের বাড়িছে, বাইকটা আমার সামনে ফিরেছে এবং শুনলাম মানুষের মুখ থেকে, হ্যাঁ বাইরে বাইরে অটোর লাইসেন্স নাই, বাইকের লাইসেন্স নাই। হ্যাঁ তুই তোর নামটা করুন না,
এই মানে কারার লাইসেন্স নাই, যে বাইক চালাইছে। বাইকের লাইসেন্স নাই, অটো লাইসেন্স নাই। আচ্ছা, ও এখন এই সবজিগুলা ওদের সবজি ওরা করছে, হাত থেকে করছে, হ্যাঁ সবজি মনে করেন পাল্টে পাল্টে নিয়ে যাবেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সামদন টিভির পর্দায়। সামদন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।